ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ফাইবারে গিগ দেওয়া। গিগ কি সেটা কি জানেন? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জি, আমরা গত ক্লাসে দেখছি, এর আগের ক্লাসেও আপনি বলছেন। জি, আচ্ছা ঠিক আছে। না, জি। তো এখন একটা প্রশ্নের উত্তর দিবেন। যখন আপনার লেভেল 1, তখন আপনি ফাইবারে 4টা গিগ ওপেন করতে পারবেন। 4টা গিগ মানে 4টা সার্ভিস দিতে পারবেন। মানে 4টা সার্ভিসের জন্য আপনি অপশন খোলা রাখতে পারবেন। 4টা। যখন আপনি ফাইবারে নতুন, তখন আপনি নিউ সেলার। এই 4টা গিগ আপনি 4 ঘন্টায় তৈরি করতে পারবেন। কিন্তু 4 ঘন্টায় তৈরি করে 100 বছরও যদি ওয়েট করেন, তাহলে আপনার ফাইবারে কোনো অর্ডার আসবে না। আর এই 4টা গিগের এক একটা গিগ 10 দিন করে যদি টাইম নেন, যে একটা গিগ রিসার্চ করবেন, এটাকে পারফেক্ট কিওয়ার্ড বের করে নিয়ে আসবেন, পারফেক্ট টাইটেল বের করে নিয়ে আসবেন, পারফেক্ট একটা ডেসক্রিপশন লিখবেন, সুন্দর একটা থাম্বনেল ডিজাইন করবেন, তারপর একটা গিগ পাবলিশ করবেন। 10 দিন টাইম নেবেন। আপনি শুধু শুয়ে বসে থেকে 10 দিন 10 দিনকার মতো গিগ আপলোড করলে হবে না, এটার পিছনে সময় দিতে হবে। 10 দিন টাইম দিয়ে যদি একটা গিগ তৈরি করেন, তারপরের গিগটা তৈরি করতে যদি 5 দিন নেন, তারপরের গিগটা তৈরি করতে যদি 2 দিন, তারপরের দিন একদিন নেন, মোট 15 দিন সময় ব্যয় করা যদি আপনি গিগ তৈরি করেন, এই গিগটা যদি ধরেন পরবর্তী অল্প সময়ের মধ্যেই আপনি অর্ডার পান, তাইলে আপনি কোনটা করতে চাইবেন? যে 4 ঘন্টায় 4টা গিগ তৈরি করবেন, নাকি 15 দিন খরচ করে ভালো করে শিখে বুঝে জেনে বুঝে তারপর গিগ তৈরি করবেন? কোনটা আপনার জন্য বেস্ট অপশন হবে? 15 দিন থামবো। জি। এখন গিগ তৈরি করাটা খুব ইজি। গিগ তৈরি করাকে ইজি কি, আমরা যে কোনো একটা গিগে চলে যাই। আমরা এখান থেকে একটা গিগে চলে যাই। হ্যাঁ, এই একটা গিগের মধ্যে 44টা অর্ডার এই মুহূর্তে রানিং। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি। জি ভাই, দেখা যায়। অ্যাভারেজে তার অর্ডার হচ্ছে $320। একটু ক্যালকুলেশন করি। $320 অ্যাভারেজ, আর হচ্ছে 44টা অর্ডার, সব মিলিয়ে তার কাছে এখন $14,000 কাজ আছে। এই মুহূর্তে তার কাছে এখন $14,000 কাজ আছে। মাসে কত হাজার ডলার ইনকাম করে আই ডোন্ট নো, বাট এই মুহূর্তে তার $14,000 কাজ আছে। ধরেন তার 2 গুণ বা 3 গুণ সে ইনকাম করে জাস্ট একটা প্রোফাইল থেকে। যদি 10-20 লাখ টাকা ইনকাম করা যায়, এই অপশন আপনি ধরেন 10-20 কোটি টাকা খরচ করে যদি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি তৈরি করেন, তারপর আপনি 10-20 লাখ টাকা ইনকাম করাটা খুব কঠিন হয়ে যাবে এই বর্তমান বাজারে। তো ফ্রিল্যান্সিং করে এত কিছু করার সুযোগ আছে। তো একটা গিগের মধ্যে কি আছে? একটা গিগের মধ্যে একটা গিগের টাইটেল আছে, একটা গিগের মধ্যে সুন্দর একটা ছবি আছে, একটা গিগের মধ্যে এর ডেসক্রিপশন আছে। কয়টা অপশন গেল? 1, 2, তিনটা। 3টা অপশন গেল। তিনটা। হ্যাঁ, আর চতুর্থ একটা অপশন হচ্ছে এটার কম্পারিজন, মানে যে প্যাকেজটা তৈরি করব, এই প্যাকেজটাতে এক একটা প্যাকেজে এক এক রকমের সে সার্ভিস দিবে, অপশন দিবে। কয়টা অপশন গেল? চারটা। এর চারটা। এরপর আরেকটা অপশন হচ্ছে এফএকিউ, মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আপনি এইখানে, এই যে এইখানে মেবি সর্বোচ্চ 1200 লেটার সম্ভবত আপনি অ্যাড করতে পারবেন, 1200 অথবা 1000। হ্যাঁ, এর বেশি আপনি অ্যাড করতে পারবেন না। আপনি চাইলেও এখানে যে বিশাল বড় এক আর্টিকেল লিখে বলতে পারবেন, এইটার আপনার করার সুযোগ নাই। এখানে আপনি এত বড় করতে পারবেন না। তাহলে আপনার সার্ভিসটাই অল্প কথায় কী লিখবেন, যেটুকু মেইন টপিকটুকু এখানে তুলে ধরবেন, আর বাকি কিছু কথা, কিছু প্রশ্ন কাস্টমারের থাকবে, এই প্রশ্নগুলোকে আগে এখানে প্রশ্ন করে প্রশ্নের আন্ডারে উত্তর দিয়ে দিতে পারবেন। এখানে আপনি আনলিমিটেড এই এফএকিউ এখানে অ্যাড করতে পারবেন। এতে করে এখানে আপনি অনেক বেশি তথ্য অ্যাড করতে পারবেন। তাহলে কয়টা অপশন গেল? পাঁচটা। এই 5টা অপশন, চার। না 5টা। 5টা কি? 1, 2, 3, 4, এই যে 5। আর ও এক, পাঁচটা। হ্যাঁ, আর একটা অপশন আছে, এইটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। সেটা হচ্ছে, মানে ইম্পর্টেন্ট, কিন্তু এটাতে আমাদের আসলে ওই রকমের বেশি একটা ভ্যালু অ্যাড করতে হয় না। হ্যাঁ, এটা হচ্ছে ছোটো একটা ডেসক্রিপশন লিখতে হয়, এটা একটা ডিটেল দিতে হয়। এই প্রাইসিং প্যাকেজটা, কম্প্যারিজন প্যাকেজটা, এখানে যেমন আমাদের মানে এখানে কম্পেয়ার প্যাকেজ, এই যে এখানে কম্পেয়ার প্যাকেজ, এটা হচ্ছে ডিটেল, এটা হচ্ছে শর্ট। তো সব মিলাই এই 6টা অপশন। এই টেক্সটটুকু লিখতে আপনার সর্বোচ্চ আপনি 1 ঘন্টায় এই গিকটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু 1 ঘন্টায় এই ভদ্রলোক গিকটা তৈরি করে না। এই ছবিটা ডিজাইন করার জন্য, সে আইডিয়া জেনারেট করার জন্য হয়তো 2 দিন 3 দিন মানুষের গিকের ছবি দেখছে, যে কোন কালারের ছবিটা দিলে
কোন কালারের মধ্যে কোন লেখাটা দিলে ছবিটা কেমনভাবে দিলে মানুষ এটাকে পছন্দ করবে। তারপরে এটাকে সে হয়তো 2 4 5টা ডিজাইন করছে, এর মধ্যে বেস্ট যেই ডিজাইনটা এই ডিজাইনটা সে হয়তো এখানে ডিসপ্লে করছে। আমরা তো শুধু এই উপরের ভাষণটা দেখতেছি, ব্যাকগ্রাউন্ডে তার পরিশ্রমটা যে কী পরিমাণ গেছে এটা আমরা আইডেন্টিফাই করতে মানে চিন্তাও করি না। দেখেন এখানে যারা টপে আসছে, আমি তো আসলে ক্যাটাগরিতে চলে গেছি, এখানে যারা টপে আসছে তাদের প্রত্যেকটার ছবি হচ্ছে আই ক্যাচিং। আমরা যদি একটু সার্চ করি, সার্চ করলে একবারে টপে যারা আসছে তাদের সবার ছবিগুলো দেখেন। এই ছবিটা কত সুন্দর, এই লেখাটা ভালো লাগতেছে। এরা অনেক পুরনো, ঠিক আছে, যার জন্য এরা র্যাঙ্ক করে রয়েছে। তো এই যেগুলো দেখেন সুন্দর। হ্যাঁ, আমরা যদি এই যে সে নাম্বার 1 সার্চে চলে আসছে, আমরা যদি 10 নম্বর পেজে যাই, এখানে আসলে দেখবেন এগুলো কেন 10 নম্বরে থাকার রিজন আছে। এটা এটা কি, এটা কি আপনি দেখে বুঝবেন সে কি বিক্রি করতে আসছে? একটু টাফ ভাইয়া, একটু টাফ, বুঝাই যাচ্ছে না। একবার দুনিয়ার পেঁচায় রাখছে, ঠিক আছে। তো আছে কিছু ভালো, এই লেখাগুলো আর একটু বড় হওয়া দরকার ছিল। আমরা এই গিকটাতে দেখেন তো লেখাগুলো কি কোনো ছোট ছোট লেখা আছে যেটা অস্পষ্ট? এই গিকটাতে দেখেন তো লেখাগুলো ছোট ছোট আছে না? হ্যাঁ ভাইয়া, এই গিকটাতে কি করবেন? এটাকে কি বলবেন? লেখা আরো ছোট। আমি নিজে পড়তে পারতেছি না, আপনারা তো আমার স্ক্রিন দেখতেছেন, আমি এটা নিজেই পড়তে পারতেছি না। আমার স্ক্রিনের মধ্যে ফুল এইচডি স্ক্রিনের মধ্যে আমি এটা পড়তে পারতেছি না। তো এই যেটা সে কি বিক্রি করতেছে, আপনি কোন জায়গায় চোখ যাবে? এটাতে আসলে সে কি ডিজাইন, রিডিজাইন, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট, শেষ, তাই না? হ্যাঁ ভাইয়া, এই 14 গোষ্ঠী কেউ দেখতে আসবে না। সে কি কি বিক্রি করতে চাইতেছে বোঝা যাইতেছে না, ঠিক আছে। তো এই রকমের করে আপনি আপনার কাছে যেটা ভালো ওইটা আমার কাছেও ভালো। আপনি হয়তো ভালোটাকে ডিজাইন করতে পারতেছেন না, কিন্তু আপনি ভালোটা ঠিকই বুঝেন। এই যে একটা ছবি ডিজাইন করছে, খুব ভালো, খুব বেশি এটা ভালো লাগতেছে না। আমি এখন আছি 10 নম্বর পেজে, আমি যদি 14 নম্বর পেজে বা আরও দূরে যাই, গিয়ে দেখবো যে ছবিগুলো আরও দিন দিন আমরা ছবিগুলোকে আরও বাজে অবস্থায় দেখব। এগুলার মানে তাদের মিনিংই, এর মধ্যেও দেখবেন যে কেউ কেউ আপনার ভালো সেল পাচ্ছে, এর মধ্যেও কাউকে ভালো সেল পাচ্ছে, কারণ হচ্ছে এরা অনেক পুরনো, যার জন্য তারা আগে সেল পাইছে। এখন তো অনেক কম্পিটিটিভ মার্কেট, এখন সেল পাওয়াটা খুব কঠিন। আপনি যদি একটু এক্সপার্ট না হন তাহলে আপনি সেল পাবেন না। তো কিন্তু টপ রেটেডও আছে, লেভেল 2 ও আছে। হুম, বিভিন্ন রকমের মানুষ এখানে সার্চে র্যাঙ্ক করবে, স্বাভাবিক বিষয়। এইদিকে আসলে দেখবেন এইগুলো হচ্ছে অনেকটা হচ্ছে অন্য রকমের সার্ভিস, সরাসরি ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস না। যেমন এই যে একটা আইবল ডিজাইন, রিডিজাইন, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর অর ফিক্স এরর। ওয়েবসাইট ডিজাইন করবে, এরর ফিক্স করবে, ভালো লাগতেছে না, ঠিক আছে, যার জন্য এরা এত দূরে। যারাই প্রথম পেজে আছে, আমরা যদি এই জায়গা থেকে র্যান্ডম একটা গিগ ওপেন করি, র্যান্ডম যদি একটা গিগ ওপেন করি, এটাতে 2টা অর্ডার আছে, এটাতে 4টা অর্ডার আছে। এই যে কিওয়ার্ডটা না, আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, এই কিওয়ার্ডে র্যাঙ্ক করলেই আপনার অর্ডার আসবে। আর এগুলা আমি যেই কিওয়ার্ড লিখে সার্চ করছি এই কিওয়ার্ডে হয়তো র্যাঙ্ক করে নাই, হয়তো এরর এক্সট্রা ফাস্ট, আচ্ছা এরর ফিক্স, হয়তো এই ধরনের কোনো ইস্যুতে এগুলা র্যাঙ্ক করছে একবারে কম টাকায়। তো এই ফার্স্ট পেজে যারা আসছে, হ্যাঁ, এই ফার্স্ট পেজে যারা আসছে তাদের সবারই কিন্তু মোটামুটি ভালো সেল, একবারে সবার। আমরা কয় নম্বর পেজে আছি, আমরা আবার ফার্স্টে চলে আসি। ভাই আমি কথা আপনার একটু কম শুনতেছি, এটা কি আমার নেটের প্রবলেম নাকি? বাকির একটু সবাই এনশোর করেন তো আমাকে কি ঠিক মতো শুনতে পারেন কিনা। এখন চলে যেতে পারবা? এখন শুনতে পাইছি, অতক্ষণ একটু মানে আস্তে আস্তে শুনছি। কেন এমন হবে কেন? আপনার মাউথপিসের উপরে মনে হয় কিছু একটা নেটওয়ার্ক ইস্যু মনে হয়। চাপ রাখছিল, মনে হয় ক্যামেরার কিছু একটা। না, নেটওয়ার্ক ইস্যু হবে। এই যে দেখেন, ক্লোন ওয়েবসাইট ইনটু এলিমেন্টর, এটা তো আপনারা পারবেন, যে কোনো একটা ওয়েবসাইটকে আপনারা এলিমেন্টরে কনভার্ট করতে পারবেন, তাই না? ইনশাআল্লাহ পারবো। ডিজাইনটাও কিন্তু সুন্দর,
আই ক্যাচিং, একেবারে সিম্পল বাট মানে আই ক্যাচিং। আই ক্যাচিং, এটা চোখে পড়তেছে। এই যে দেখেন এখানে যতগুলা গিগ থাকবে আপনার চোখে কোনটা পড়বে? তাকে চোখে পড়বে না, আপনার তাকেই চোখে পড়বে, কারণ একদম কালার, সিম্পল কালার কন্ট্রাস্ট, তারপর হচ্ছে এটাতে কোনো হিজিবিজি নাই। আচ্ছা একটা সিম্পল প্রশ্ন, হ্যাঁ একটা আপনার গিগ সম্পর্কে একটা সিম্পল প্রশ্ন প্রশ্ন করি। আচ্ছা আমরা এই গিগটাতে আসি। এই গিগটাকে ফাইবারে প্রথম পেজে র্যাঙ্ক দিছিল, এই যে ঠিক আছে, ফাইবার প্রথম পেজে র্যাঙ্ক দিছিল, এই গিগটাকে ফাইবার প্রথম পেজে র্যাঙ্ক দিছে। এখন এই যে সেল হচ্ছে, আমি কতক্ষণ আগে দেখাইলাম যে $14,000 ইনকাম হইতেছে, তাই না? তার কত জানিছিল, 44 × 320 দিছিলাম, $14,000। আমরা যদি $14,000 এর 20% কেটে নেব ফাইবার, এখন তার কাছ থেকে ফাইবার পায় হচ্ছে $2,800, ঠিক আছে? তো তাকে র্যাঙ্ক দিলে ফাইবারের লাভ হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ কিন্তু আপনাকে যদি র্যাঙ্ক দেয়, যেমন এগুলাতে যে কেউ ক্লিক করবে, যে কোনো বায়ার আসলে এই গিকগুলোতে ক্লিক করবে, গিকগুলো ওপেন করবে, গিকগুলো তাদের পছন্দ হবে এবং তারা অর্ডার করবে, সে কাজটাকে করে দিতে পারবে। একজন যিনি এতগুলা রিভিউ অর্জন করছে এবং 4.9 স্টার রিভিউ পাইছে, তিনি নতুন একটা কাজ দিলে করে দিতে পারবে। কিন্তু আপনাকে যদি একবারে ফার্স্ট পেজে র্যাঙ্ক দেয়, আপনি যদি কাজটা করে না দিতে পারেন, এতে কি ফাইবারের কোনো লাভ আছে? ফাইবার আপনাকে র্যাঙ্ক দিবে নাকি পুরনো যারা আছে তাদের র্যাঙ্ক দিবে? ফাইবার কি চায় আসলে মূলত? তার তো এইটা, এখানে কেউ সার্ভিস বিক্রি করবে, সেটা একটা কমিশন নেবে ফাইবার। ফাইবার একটা কমিশন নিবে, কিন্তু ফাইবারের তো একটা কমিশন, সে তো চায় কমিশন, তাই না? আপনাকে দিলে, আপনাকে র্যাঙ্ক দিলে কমিশন হ্যাঁ ভালো হ্যাঁ, পাবে নাকি পুরনো একজন এক্সপার্ট তাকে দিলে সে কমিশন ভালো পাবে? ডেফিনেটলি যে যে পুরাতন তাকে, সে তার কাছে বেশি কমিশন পাবে। অটোই তো অ্যাপ্রুভ হওয়ার কথা। আচ্ছা, তো যারা পুরাতন তাদেরকে র্যাঙ্ক দিলে কিন্তু ফাইবারের লাভ। আলটিমেটলি দেখেন, ধরেন আমি একজন কাস্টমার, হ্যাঁ, আমি আইসা এখানে সার্চ করলাম এলিমেন্টর, এলিমেন্টর, আমি এখানে এসে কাউকে পছন্দ হইল না, ধরেন আমার মতো, আপনার মতো, আমাদের মতো যেগুলো একবার নতুন মানে ফাইবার আসছে, তাদেরকে এখানে ফাইবার র্যাঙ্ক দিয়ে রাখছে। একজন কাস্টমার হিসেবে আমি এসে সার্চ করে আমি এই জায়গা থেকে পছন্দ হইল না, তখন কি আমি এই জায়গা থেকে সার্ভিস কিনবো? আমি চলে যাব কি, আমি চলে যাবো আপওয়ার্কে, আপওয়ার্কে গিয়ে ওই আপওয়ার্ক থেকে সার্ভিস কিনবো, তাই না? তো আমি যে আপওয়ার্ক থেকে গিয়ে সার্ভিস কিনবো একজন ক্লায়েন্ট হিসেবে, এতে তো ফাইবারও লস হয়ে গেলো। এর জন্য ফাইবার তাদের যে বেস্ট গিকটা আছে, যে কেউ ক্লায়েন্ট সার্চ করবে এখানে, তাদের যে বেস্ট গিক, ওই বেস্ট গিকটাই ক্লায়েন্টের সামনে প্রদর্শন করবে। এখন একটা গিক কী কারণে বেস্ট হয় এটা ফাইবার বলে নাই, ফাইবার বলবেও না। এখন আপনাকে এটা অ্যানালাইসিস করতে হবে, এই গিকটা কেন বেস্ট, এই গিকটা কেন বেস্ট না, হ্যাঁ, আপনাকে রিসার্চ করে। তবে ফাইবার কিছু আইডিয়া দিছে, কিছু হিন্টস দিছে যে তোমরা সুন্দর ডিজাইন করবা থাম্বনেইলের, তোমার শর্টে তোমার ডেসক্রিপশনটা সুন্দরভাবে উপস্থাপন করবা, তুমি যেই নিশে কাজ করতে চাচ্ছ, যে টপিকে কাজ করতে চাচ্ছ, ওই টপিকের উপর সুন্দর করে তোমার গিগের টাইটেলগুলোকে অপটিমাইজ করবা, এই বিষয়গুলো ফাইবার বলে দিচ্ছে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে একটা গিগ সুন্দর একটা টাইটেল লিখতে হবে, আপনি এটা চোখ বন্ধ করে আরেকটা দেখে কপি করে ফেলতে পারেন, অথবা সোজা চ্যাটজিপিটিতে গিয়ে আপনি যদি বলেন যে আমি একটা অমুক গিগ খুলতে চাচ্ছি, আমাকে একটা টাইটেল লিখে দাও, আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও, আমাকে কিছু FAQ লিখে দাও, চ্যাটজিপিটি 1-2 মিনিটে আপনাকে এগুলো সব রেডি করে দিবে। আপনি সব মিলে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে একটা গিগ পাবলিশ করে ফেলতে পারবেন, কিন্তু লাভের লাভ হচ্ছে ঘোড়ার ডিম, কিছুই হবে না।
এইটা না কইরা আপনি যদি সুন্দর করে একটা গিগ রিসার্চ করে সুন্দর করে একটা গিগ রিসার্চ করলেন, আগে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করবেন, তারপর সুন্দর একটা টাইটেল 5টা 10টা 20টা 50টা থাম্বনেইল টাইটেল দেখবেন, দেখে ওই জায়গা থেকে একটা আইডিয়া নিয়ে সুন্দর করে আপনার টাইটেলটাকে লিখবেন, একটা ডেসক্রিপশনটাকে অপটিমাইজ করবেন সুন্দর করে, তারপর হচ্ছে প্যাকেজটাকে তো সুন্দর ডেফিনেটলি সুন্দর করে সাজাইতে হবে, তারপর কিছু এফএকিউ দিলেন, তারপর এগুলা দেওয়ার পর কিছু মার্কেটিং করলেন, যেন আপনার গিগগুলাতে, যেমন এই গিগটা, আপনার গিগগুলাতে যেন কিছু ট্রাফিক আপনি বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া থেকে পাঠাইতে পারেন। আর সেটা আপনার পোর্টফোলিও সাইট হতে পারে, অথবা সোশ্যাল মিডিয়া যেমন লিঙ্কডইন, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গা থেকে হতে পারে। অথবা কেউ যদি আপনার সাথে সরাসরি মেসেজ করে, সেক্ষেত্রে আপনি তাকে সরাসরি আপনার গিগটা ধরাই দিতে পারেন, এরকম হবে অনেক সময়। তো এই হচ্ছে বিষয়। তো আপনি একটা গিগ যদি এর পিছনে সময় না দেন, হ্যাঁ, আমরা যেমন একটা গাছ লাগাইলে যদি হুট করে একটা গাছ ফালাই রেখে আসি, এটা যেই রকমের আমাকে ফল দিবে, একটা গাছ লাগানোর পর সুন্দর করে একটা বেড়া দেওয়ার পর এটাতে যদি ঠিকমতো ধরেন সার গোবর পানি আমরা দেই, তাহলে একটা নির্দিষ্ট সময় পর এই গাছটায় ফল দিবে। তো ফাইবারের গিগগুলো অনুরূপ, আপনারা যদি গিগের পিছনে সময় না দেন, গিগ আপনাকে পাত্তা দিবে না। আপনারা যদি গিগের পিছনে সময় দেন, তাহলে গিগ আপনাকে পাত্তা দিবে। এখন চলেন আমরা আসলে গিগটা রিসার্চ করব, যে আমরা কি রিসার্চ করবো, আমরা তো কিছুই জানি না, আমরা কিছু বুঝি না। আমি যখন ফাইবারে গিগ ওপেন করতে আসছিলাম, এটা অনেক আগে, কত হবে ধরেন 15-16 সালের দিকে হবে, বা 18-19 সালে, না 17-18 সালের দিকে হবে। কিন্তু আমার মানে উদ্দেশ্য ছিল না এই জায়গায় সেল করা, তখন আমি আপওয়ার্কে ভালো কাজ করতাম, কিন্তু একটা গিগ বানায় রাখছিলাম কিছুই না বুঝা। মানুষ যেমন আপনার ওই যে যদি বলি যে তুমি ইউটিউব করো, মানুষ ইউটিউব বলতেই ফানি এবং কন্টেন্ট বোঝে, হয়তো সে শর্ট ফিল্ম করবে, তারা নাটক করবে, মানে ইউটিউবিং বুঝতেই এই জিনিসটা বুঝে। এর বাহিরে যে ইউটিউবের আরও বিভিন্ন রকমের টপিক আছে, আরও বিভিন্ন রকমের নিশ আছে, এটা কেউ চিন্তা করে না। তো আমরা ওই রকমেরভাবে এই যখন ফাইবারে আসি, আমরা চিন্তা করি কি ই কমার্স ওয়েবসাইট বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা এলিমেন্টর ওয়েবসাইট, এর বাহিরে আমরা চিন্তা করি না। আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করেন, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, আবার সার্চ করি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে যখন সার্চ করবেন, তখন আপনি দেখবেন এখানে 72,000 গিগ অলরেডি এখানে আছে, 72,000 গিগ অলরেডি আছে। হ্যাঁ, এই জায়গায় 10 বছর আগের, 15 বছর আগের ফ্রিল্যান্সারও এখানে আছে। এই গত 10-15 বছর ধরে যারা ফাইবারে মানে পরিশ্রম করে যাচ্ছে, যারা ফাইবারে এক্সপার্ট, তারা এই লিস্টের মধ্যে আছে। এই লিস্টের মধ্যে আছে যারা 10 বছর ধরে কাজ করতেছে, 15 বছর ধরে কাজ করতেছে। ওই জায়গায় আপনি যদি আইসা আবার নতুন করে গিগ খোলেন, আপনার গিগটা যদি 72,001 নাম্বার গিগটা হয়, কেউ কি যাবে এতগুলো পেজ পার হইয়া ওই জায়গায় আপনার গিগটা দেখা, তারপর আপনার গিগটা ওই জায়গায় কিনতে, বা আপনাকে কি ফাইবার এখানে র্যাঙ্ক দিবে? কখনোই না। তাইলে আপনার কি করা উচিত? আপনার উচিত যে এটা হচ্ছে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। চলুন আপনাদেরকে আমার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখাই। এক ভদ্রলোক, সে টি শার্টের বিজনেস করতে চাচ্ছে। আমি তাকে প্রথমে বলছি, আপনি যে সেক্টর সিলেক্ট করছেন এটা খুব কম্পিটিটিভ মার্কেট, নতুনদের জন্য কঠিন হয়ে যাবে এই সেক্টরে কাজ করা, তবে মার্কেটও অনেক বড় মার্কেট, কিন্তু কাজ করাটা কঠিন। তারপরে তার অফলাইনে এই ধরনের বিজনেসের আছে, সে এটা বলছে। তো তখন আমি বলছি, যদি আপনার অফলাইনে থাকে তাহলে নতুন জিনিসপত্র যদি কিনতে হবে না, তাহলে আপনি বিজনেস হয়তো করতে পারেন। সে আমাকে জিজ্ঞেস করতেছে, এই ক্ষেত্রে কি আমার পেজে চালালেই হবে, নাকি আবার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট বানাইতে হবে? তখন তাকে বললাম, ওয়েবসাইট বানাইতে অনেক খরচ, আবার মেইনটেনেও ঝামেলা পোহাতে হবে। নতুন হিসেবে আপনি আরও কিছুদিন পেজেই কাজ করতে থাকেন, টিকে যেতে পারলে ওয়েবসাইট করবেন। সে কিন্তু আমাকে মেসেজ দিয়েছিল মূলত ওয়েবসাইট বানানোর জন্য, তাই না? তো কথা বলেন না কেন? জি স্যার। তো সে ওয়েবসাইট বানাইতে আমাকে মেসেজ দিয়েছিল, কিন্তু আমি তাকে বুঝাইলাম যে আপনি আগে পেজে কিছুদিন কাজ করেন, পেজে আরও কিছুদিন কাজ করে, কারণ অনেকে মনে করে যে ওয়েবসাইট বানাইলেই বুঝি আমার সেল হওয়া শুরু করবে। তো তারা এই ভুল ধারণা নিয়ে ই কমার্সে আসে। যাই হোক, তো
তার সাথে তার মতো আমার কথা হয়েছে। এখন বিষয়টা দেখেন, পোলো টি শার্ট আপনি যদি ই কমার্স করতে চান, আপনি প্রথম যে চিন্তাটা করবেন, আপনি বলবেন যে আমি টি শার্ট, এটা খুব ইজি, মার্কেট থেকে কিনবো, আমার পেজে না বিক্রি করবো। বিজনেস বলতে আমরা পোলো টি শার্ট বুঝি, কিন্তু এই পোলো টি শার্টের কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পোলো টি শার্ট বেচতে গিয়া তারা বিজনেস বন্ধ করে রেখে চলে আসছে। কারণ আপনার মতো সবাই প্রথমে এই পোলো টি শার্টের চিন্তাটাই করছে। তাহলে আপনার কী করা উচিত? একটু ব্যতিক্রমভাবে চিন্তা করতে হবে। তো অনুরূপভাবে আমরা এই যে এখন ফাইবারে সার্চ করবো, এসা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, মানে এই জায়গাটা হচ্ছে কম্পিটিটিভদের। আমি এইখানে তাকে মনে হয় বলছি, ও আচ্ছা, তাকে আমি এই যে রেকর্ডের মধ্যে বলছি যে এই টি শার্টের জায়গাটা হচ্ছে রাঘব বোয়ালদের জন্য। রাঘব বোয়াল ছাড়া এই যে আপনার প্রিন্ট অন ডিমান্ডে একটু কাজ করাটা একটু কঠিন। নতুন হইলে মানুষ 10 টাকা অ্যাডভান্স দিতে চায় না, অথচ প্রিন্ট অন ডিমান্ডে মানে হচ্ছে নিজের একটা টি শার্ট প্রিন্ট করে দিবে, মানে নিজের নামে, ওইটা যদি সে ব্যবহার না করে সেটা আর কোথাও ব্যবহার করা যাবে না। তো একটা বিশ্বাস অর্জন হয়ে গেলে মানুষ এই ধরনের প্রোডাক্ট কিনতে চায় অ্যাডভান্স পেমেন্ট করে। কিন্তু একবারে যদি নতুন হয় তাহলে কিন্তু মানুষ আপনাকে অ্যাডভান্স করে পেমেন্ট করতে যাবে না, আমি যেটা টি শার্টের ক্ষেত্রে বলতেছি। অনুরূপভাবে আপনি যদি একটু এক্সপার্ট লেভেলের না হন তাহলে এই জায়গায় আপনাকে কেউ হায়ার করবে না, অন্তত পক্ষে এই সার্চ টার্মে। আমরা তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন শিখছি, আমরা যদি আবার এলিমেন্ট লিখি, এখানে আমরা এখানে লিখি ELEMENTOR, বানান ঠিক আছে কিনা জানি না, ELEMENTOR, এলিমেন্টর ওয়েবসাইট। দেখেন এইখানে সার্চ রেজাল্ট আছে 72,000 সার্চ রেজাল্ট, এটা 72,000 প্লাস, এটা ধরেন 1 লাখের উপরে হইতে পারে। এটা রেজাল্ট দিচ্ছে যে 72,000-এরও বেশি এরকমের গিগ বা সার্ভিস ওপেন করা আছে। আপনি এখানে কাজ করবেন কিনা এটা আপনার বিষয়। আমরা যদি একটু সার্চটাকে আর একটু ন্যারো করে নিয়ে আসি, যেমন এলিমেন্টর ওয়েবসাইট লিখে যদি সার্চ করি, চলে আসতেছে 10,000, তাই না? আমরা যদি এইটাকে ডিভি লিখে সার্চ করি, ডিভি ওয়েবসাইট, কত আসছে? মাত্র 2300 না 2100? 2100। আমরা এটাকে যদি আর একটু ন্যারো করি, এনজিও, আমরা এখন সরাসরি এই বড় নিচ থেকে চলে আসছি, এনজিও ওয়েবসাইটে সার্চ করি, কত আসে? 727। এই যে এই জায়গায় যারা কাজ করতেছে, হ্যাঁ, এই 72,000-এর মধ্যে যারা কাজ করতেছে, আপনি শিওর থাকেন তারা কেউ ওই জায়গায় নাই। কি কারণে? কারণ তারা মেইন কিওয়ার্ডটাকে টার্গেট করছে। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনার এটাকে কীভাবে বলবো, মানে এক এক ধরনের কাস্টমারের জন্য এক এক ধরনের সার্ভিস। হ্যাঁ, এই যে ফ্রিল্যান্সারগুলো আছে তারা মেইন কিওয়ার্ডটাকে, বড় কিওয়ার্ডটাকে টার্গেট করছে। হ্যাঁ, বড় কিওয়ার্ডটাকে টার্গেট করছে, বড় কিওয়ার্ডে তারা র্যাঙ্ক করলে এই জায়গা থেকে তারা ভালো সেল পাবে। কিন্তু তারা কখনোই, তারা যেহেতু অনেক বড়, তারা কখনোই এই কিওয়ার্ডে আসবে না। হয়তো তাদের এই কিওয়ার্ড এইখানে র্যাঙ্ক করে ফেলতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য কখনো এটা ছিল না যে এরকম ছোট কিওয়ার্ডে এসে তারা কাজ করবে। আপনিও যখন এক সময় অনেক বড় ফ্রিল্যান্সার হয়ে যাবেন, এই সার্চ টার্মটা হচ্ছে ন্যারো, ছোট। মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেমন লক্ষ লক্ষ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে আসে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি এনজিও ওয়েবসাইট কিন্তু বানাইতে আসে না। এনজিও ওয়েবসাইট আরেকটু মানে কম মানুষ সার্চ করে। ঠিক আছে, এই টার্মসটাই ন্যারো। আপনি যদি এটাতে প্লাম্বিং ওয়েবসাইট লিখে সার্চ করেন, কত আসছে? 1,000। জব বোর্ড ওয়েবসাইট যদি লিখে সার্চ করেন, 3,000। সার্চটা কি ছোট হয়ে গেছে না? হ্যাঁ ভাই। আমরা যদি এখানে সার্চ করি পোর্টফোলিও ওয়েবসাইট, এখন আপনি বলেন, আপনি পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে হচ্ছে দেখেন, এখানে মাত্র 2900 গিগ আছে, 2,900 গিগ আছে। হ্যাঁ, 2,900 গিগের মধ্যেই আপনার গিগ পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। কারণ দেখেন কতগুলো পেজ আছে, 10 নম্বর পেজ। তারপরে মানে একটা পেজের মধ্যে কয়টা গিগ আসে? 24টা মনে হয়। চলেন একটু গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 না 36টা 48টা, সরি 48টা গিগ আছে। এইভাবে আপনি 1,000 নাম্বার গিগের পরে আসবে 2,000 নাম্বার গিগ, তারপরে হচ্ছে 2900 গিগ, আপনি হচ্ছে 2,000
901 নাম্বার গিগ হবে তখন আপনারটা। এইখানে র্যাঙ্কে টিকে থাকাটাই একটু কঠিন হবে, তবে আমরা সার্চটাকে কিন্তু একটু ন্যারো করে ফেলছি, কারণ আমরা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে জানি, তাই না? তো আমরা এই রকম মানে সরাসরি কোনো বড় নিশকে টার্গেট না করে, সরাসরি বড় কোনো নিশকে টার্গেট না করে আমরা যদি এই রকমের ছোট নিশকে টার্গেট করি, তাহলে কিন্তু আমরা মানে র্যাঙ্ক করার একটা চান্স আছে। কারণ যারা পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে আসবে ওইখানে সার্চ করলে দেখেন, আমরা যেমন এখানে দেখছিলাম যে দেখেন দেখে বোঝা যায় এগুলো হচ্ছে এক্সপার্ট। তারা এক একটা এই থাম্বনেল ডিজাইন করার জন্য 2-5,000 টাকা খরচ করছে, 5,000 টাকা খরচ করে 2,000 টাকা খরচ করে তারা একটা থাম্বনেল বানাইছে, থাম্বনেল বানায় এখানে তারা দিছে। মানে তারা বাহির থেকে এই সার্ভিসটা কি বলে আউটসোর্স করছে। হ্যাঁ, থাম্বনেলটা হয়তো সে বানাইছে, এই টাইটেলটা হয়তো আরেকজনকে বলছে লিখে দেওয়ার জন্য, ডেসক্রিপশনটা হয়তো এক্সপার্ট তাদের দিয়ে লেখাইছে, বা সেও হয়তো করতে পারে। কিন্তু এখানে দেখেন, এখানে কি ওই রকমের এক্সপার্ট কাউকে মনে হয় আপনার? আমরা যেমন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ধরেন 12-13 নাম্বার পেজের মধ্যে গিয়ে দেখছিলাম কিছু হিজিবিজি থাম্বনেইল, এখানে তো বেশি। কিন্তু এইখানে মনে হচ্ছে যে একবার প্রথম প্রথম যে ভিডিওটা, সরি প্রথম যে পোস্টটা, এইটাই কি মনে হিজিবিজি মনে হইতেছে না? এগুলো হিজিবিজি মনে হইতেছে না? জি স্যার। এগুলো কি প্রফেশনাল মনে হচ্ছে? না ভাই, তাইলে আপনারা যদি এগুলোতে তো অর্ডারও দেখা যাইতেছে না। অর্ডার, আচ্ছা অর্ডারের বিষয়টা আমি আসতেছি, এটা আমি একটু পরে মানে এক্সপ্লেইন করব। এটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে খুব বেশি মানুষ সার্চ করে না, হ্যাঁ, বা পোর্টফোলিও ওয়েবসাইট এখান থেকে অর্ডার করে না। এই যে একটা অর্ডার আছে, হ্যাঁ, আইএল ডিজাইন ফটোগ্রাফি ওয়েবসাইট, পোর্টফোলিও না, ফটোগ্রাফি পোর্টফোলিও ওয়েবসাইট। আমরা যখন পোর্টফোলিও বলবো তখন সরাসরি কোনো নিশে চলে যাবো। ধরেন ফটোগ্রাফি যারা করে তারাও কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে। তারপর হচ্ছে ওই যে আপনার কী বলে, ওই যে বিয়ে শাদির ওয়েবসাইট, কি জানি কি কি ওয়েবসাইট বলে, উইডিং ওয়েবসাইট, হ্যাঁ উইডিং ওয়েবসাইট। ওই ধরনের যদি কোনো নিশে চলে যান সেক্ষেত্রে ওগুলোতে ভালো অর্ডার আসবে। আই উইল ক্রিয়েট ল্যান্ডিং পেজ পোর্টফোলিও ওয়েবসাইট ইউজিং HTML CSS রিয়েক্ট। আই উইল ক্রিয়েট পোর্টফোলিও ওয়েবসাইট, দেখেন লেভেল 2 সে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দেবে। যাই হোক, এটা তার এই জায়গায় তার করা উচিত ছিল না। যাই হোক, এই জায়গায় দেখেন তাদের গিগগুলো কিন্তু হিজিবিজি। হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগে সার্চ করছিলাম হচ্ছে PLUMBING প্লাম্বার ওয়েবসাইট। লেটস সার্চ প্লাম্বার ওয়েবসাইট লিখে সার্চ করলে 156টা গিগ আসতেছে, তাই না? হ্যাঁ ভাইয়া। জি ভাই। কিন্তু এখানে কিন্তু অর্ডারও আছে, আছে না? এই যে 43টা অর্ডার, এই যে 3টা অর্ডার, জি স্যার। এই যে 19টা অর্ডার, এই যে 36টা অর্ডার, এই যে 94টা অর্ডার। ক্লিনিং সার্ভিস প্লাম্বার, দেখছেন আছে না? হ্যাঁ ভাইয়া। জি স্যার। মারুফ তো মনে হয় ক্লিনিং সার্ভিস ওয়েবসাইট বানাইতে পারো না? জি স্যার পারি, বানাইছি তো আপনার সাথেই। আচ্ছা আচ্ছা, ওই রকমেরই। আচ্ছা, এই জায়গায় দেখো আছে কিছু কি থাম্বনেল সুন্দর, কিন্তু আমরা এই জায়গায় যেরকম দেখছি একবারে অসাম, এখানে কিন্তু ওই রকমের অসাম থাম্বনেল নাই। এটা ভালো লাগতেছে, তারপর হচ্ছে এটা ভালো লাগতেছে, তাদের কিন্তু অর্ডারও ভালো, ঠিক আছে। এটা ভালো লাগে না, এর অর্ডার নাই। অর্ডার কম, এটাতে কিছু অর্ডার আছে। মানে থাম্বনেলের উপরই মনে করবেন যে অনেক সময় আপনার অর্ডার ডিপেন্ড করবে। এটা আমি থাম্বনেল দেখেই, ট্রাস্ট মি, আমি থাম্বনেলের দিকে তাকাইছি, তারপর আমার মনে হয়েছে, আমি কিন্তু নিচে তাকাইনি, তারপর মনে হয়েছে যে এটা হয়তো অর্ডার নাই খুব একটা, আসলে গিয়ে দেখি যে অর্ডার নাই। তো এই জায়গায় যদি দেখেন, এই জায়গায় অর্ডার আছে, কিন্তু গিগ একেবারে কম। এইখানে কি আপনার মনে হয় না যে একটু চান্স নেওয়াটা পসিবল? জি ভাইয়া। জি ভাই। তাইলে আপনি প্রথম দিন কোনটা দিয়ে শুরু করবেন? আপনি কি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে ওই 73,000 নাম্বারের গিগের মধ্যে থাকতে চান, যে জায়গায় আপনি 100 বছর পরে থাকলেও আপনার গিগটা কেউ দেখবে না? নাকি এই জায়গায় ট্রাই করবেন যে এখান থেকে মাত্র এই 1-150 গিগের মধ্যে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো দিন আমি এখানে সার্চ করতেছি, আমার কাছে এক রকমের রেজাল্ট আসতেছে, আপনি সার্চ করলে এখানে আরেক রকমের রেজাল্ট আসবে। এই সংখ্যাটাও একটু কম বেশি হতে পারে, কিন্তু আহামরি আকাশ পাতাল কোনো ব্যবধান হবে না। তো আপনি কি এরকমের 73,000 নাম্বারে থাকতে চান, নাকি 1-150-200-র মধ্যে থাকতে চান? হুট করে যায় কোনো সময় আপনার গিগটা হোম পেজে চলে আসবে, সুন্দর থাম্বনেইল থাকলে, সুন্দর একটা ডেসক্রিপশন থাকলে মানুষ আপনাকে অর্ডার করে ফেলবে, নাকি এটা চান? কোনটা চান? এইটা চান নাকি এইটা চান বলেন?
না ভাই, র্যাঙ্কটা এটাতে থাকতে কম হবে। আছে সার্ভিস ক্ষেত্রে। আচ্ছা আমি আপনাকে একটা মজার জিনিস দেখাই, দেখেন আমি যদি এইটা লিখে সার্চ করি, ও নো, আরো কাটি, আমি উল্টাপাল্টা একটা শব্দ দিচ্ছি, দেখি নাই কেনা, আমি এমন একটা শব্দ দিচ্ছি যে এই ধরনের ওয়েবসাইটই হয় না, CHAI, এটা সম্ভবত চায়ের ওয়েবসাইট হবে। দেখেন 36টা রেজাল্ট আসছে। তো এখন তো আপনি বলবেন যে ভাই সার্চ করতে করতে তো একবারে ন্যারোজ করে চলে আসছি, আমি তো একটা কিওয়ার্ড পাইছি, এটা একটা কিওয়ার্ড, যেই কিওয়ার্ডে মাত্র 36টা রেজাল্ট, এক পেজের মধ্যেই নেয় কত, 48টা, তাই না? হ্যাঁ ভাই। তাইলে তো আমি এই কিওয়ার্ড, আমি এই কিওয়ার্ডে যদি একটা কি বলে এটাকে, গিগ বানাই, এই কিওয়ার্ডে যদি একটা গিগ বানাই, তাহলে তো আমি বাই ডিফল্ট আমি হোম পেজে চলে আসবো। ওই যে আছে না যে এই তোর রুল নং কত রে, বলে 3, তোদের স্কুলে ছাত্র কয়জন, যে আমাদের স্কুলে ছাত্র ওই 3 জন, বুঝেন না বিষয়টা? জি ভাইয়া। এই লোকগুলা সব ঘুমাইতেছে নাকি কেউ সজাগ আছে দেখি তো? সবাই না স্যার ঘুমাইতেছে? শুনতেছি। না ভাইয়া, এতগুলো মানুষ কথা বলেন না কেন? এতগুলো মানুষ কথা বলে তো হই হুল্লোড় হয়ে যাওয়ার কথা। এখানে ক্লাসে গিয়ে তো আপনাদের জ্বালায় টিচার কথাই বলতে পারতো না। এখন আমি একটা টিচার, আমি জিজ্ঞেস করি আপনারা কথা বলেন না। না ওই মাইক্রোফোনটা বারবার অন করি আবার অফ করি, তো এই জন্য আচ্ছা সবাই অন করে রাখেন, কিন্তু ওই যে বাচ্চারা কান্না করায় না আর কি, মাইক্রোফোনের কাছে না। আচ্ছা। আচ্ছা আপনি এই কিওয়ার্ডে যদি একটা গিগ র্যাঙ্ক করা একবার সামনে চলে আসেন, হ্যাঁ, আপনার লাভ হবে কোনো? অর্ডারই নেই। এটা আসলে এটা কি, এটা তো আমি নিজেই জানি না আমি এটা কি লিখছি। খুঁজবে না এই না। এটা কেউ খুঁজবেই না। আপনি এখানে সার্চ রেজাল্টে যতই কম আসুক, এটা দিয়ে কিন্তু আপনার কোনো কাজে আসবে না। তাহলে আপনাকে কি করতে হবে বলেন তো? চলেন আমরা একটা সূত্র লিখি, হ্যাঁ। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি একটু স্ক্রিনটা 1 সেকেন্ডের জন্য বন্ধ করব, কারণ আমি জানি না আমার এখন নোটপ্যাডে, আচ্ছা সমস্যা নেই, বন্ধ করতে হবে না। আমি হচ্ছে নোটপ্যাডে যাব। মানে হুটহাট মাঝে মধ্যে এগুলো খুললে আমার ওই জায়গায় অনেক ক্লায়েন্টের বা আমার নিজের অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে, তো ভিডিওতে চলে যায় এগুলো। আপনারা তো সব আমার ট্রাস্টেড, কিন্তু এই ভিডিওটা যখন আমি আবার আমার ইয়ের মধ্যে দেই, ইউটিউব চ্যানেলে দেই, তখন তো ওই জায়গায় অনেকেই এটাকে আবার ফলো করে আমাকে ঢুকতে চায় আমার ওয়েবসাইটে। আচ্ছা এখন কি করতে হবে, আমার একটা কিওয়ার্ড থাকতে হবে, তাই না? জি ভাই। আমি আমার গিগটা যে আমি তৈরি করব, হ্যাঁ, আমার গিগ যে তৈরি করব, গিগ তৈরির ক্ষেত্রে আমার সার্চে গিগ থাকতে হবে খুবই কম। এটা হচ্ছে আমার একটা শর্ত, বুঝতে পারছেন? আমি যে একটা কিছু লেখা সার্চ করব, এই সার্চে গিগ থাকতে হবে খুবই কম, যত কমে নেওয়া যায়, ঠিক আছে? দ্বিতীয় শর্তটা কি? যে সার্ভিসটা ভ্যালু আছে বর্তমানে, অর্ডার বেশি আছে। হ্যাঁ, ওই সার্চ টার্মে ওই সার্চ টার্মের গিগগুলোতে অর্ডার থাকতে হবে। আমরা যদি এখানে আসি, আমি কি লিখছি, চাই ওয়েবসাইট, আমি এসে দেখবো যে এই গিগটাতে মোটামুটি অর্ডার আছে। আপনি তো বলবেন যে আরে বলেন কি, এইটাতে তো সেল হয়। আসলে সে কি বিক্রি করতেছে দেখেন তো, I'll create MERN Stack website as MERN Stack developer। আমার এর সাথে কি এর কোনো সম্পর্ক আছে? না। মানে আমার এই সার্চ টার্মের সাথে যে গিগগুলো আসবে, হ্যাঁ, এই গিগগুলো এর রিলেভেন্ট হইতে হবে, এবং
এই গিকগুলোতে অর্ডার থাকতে হবে। আচ্ছা এইটাতেই 2 নাম্বার সার্চ টার্মের গিকগুলো রিলেভেন্ট হবে, এটা দিব 3 নাম্বার। 3 আসে না কেন? আসছে। আমাদের গিগ থাকতে হবে কম, রিলেভেন্ট হইতে হবে, আর হচ্ছে সার্চ র্যাঙ্ক করাকে বাংলায় কি বলে? সার্চ টার্মে অবশ্যই নিউ সেলার র্যাঙ্ক করতে হবে বা ফার্স্ট প্রথম পেজে থাকতে হবে। আমি এটাকে র্যাঙ্ক বলতাম, কিন্তু আমার এই জায়গায় র্যাঙ্ক লিখলে শব্দটা কেটে যায়। আমি এটাকে এক্সপ্লেন করতেছি। আমি এইখানে সার্চ করছি, এইটা এমন ছোট কোনো হইতে পারতো। আমরা আবার প্লাম্বারে যাই। এই যে আমরা লিখলাম, হ্যাঁ, সে দেখেন টপ রেটেড, তাই না? সে হচ্ছে ফাইবার সেলার, ফাইবার চয়েস। সে হচ্ছে লেভেল 2, সে হচ্ছে লেভেল 2, সে হচ্ছে প্রো, সে হচ্ছে লেভেল 2। এই যে একটা গিগ, সে হচ্ছে আমার মতো আপনার মতো একেবারেই নতুন, হ্যাঁ, মানে সে একবারে নিউ সেলার। সে হচ্ছে লেভেল 1, সে হচ্ছে একবারে নিউ সেলার। সে লেভেল 1, সে লেভেল 2, লেভেল 1। এই যে এই লেভেলগুলো কিন্তু এখানে দেখা যায়, হ্যাঁ, লেভেল 1, লেভেল 2, লেভেল 2, লেভেল 2, এখানে লেভেল 1 আছে, হ্যাঁ, কিন্তু এটা তো অন্য সার্চ টার্মের। এখানে লেভেল 1 আছে, আই উইল ক্রিয়েট প্লাম্বার, ঠিক আছে। মানে একবার নতুন যে সেও তো অর্ডার পাইছে। সেটাই আমি বলতেছি, আপনার গিগটা যদি আমি একটু আবার এখানে চলে আসি। এখানে আপনি দেখবেন যে নিউ সেলার র্যাঙ্ক করে নাই, একবারে র্যাঙ্ক করার চান্স খুব কম। আমি প্রথম থেকে দেখাই। টপ রেটেড, প্রো, লেভেল 2, প্রো, লেভেল 2, 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 প্রো, লেভেল 2, টপ রেটেড, লেভেল 2, টপ রেটেড, লেভেল 2, 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 লেভেল 1, লেভেল 2, টপ রেটেড, লেভেল 2, লেভেল 2। নিউ সেলার আছে এখানে একটা পাইছেন? এই যে একটা নিউ সেলার পাইছি আমরা, এই ইয়ালে 40 টা অর্ডার। এই যে এই একটা পাইছি, 2টা পাইছি, হ্যাঁ। পুরা পেজ ঘাইটা আমরা 2টা পাইছি হচ্ছে একবারে নিউ সেলার, তার মানে এই সংখ্যাটা খুব কম। আপনি এমন একটা কিওয়ার্ড খুঁজে বের করবেন যেখানে এই বিগ যারা আছে, হ্যাঁ, বস যারা আছে, তারা যেন আপনার কম্পিটিশনে চলে না আসে, ঠিক আছে? এমন জায়গায় খুঁজে বের করবেন যেই জায়গায় ধরেন এই যে এই রকমের, এইটা এইটা এই যে এইটা এই যে এইটা, এগুলো কিন্তু টপ রেটেডও না, লেভেল 1, 2ও না, ঠিক আছে? একবারে নিউ সেলার র্যাঙ্ক করে রাখছে এমন একটা কিওয়ার্ড আপনি খুঁজে বের করবেন। এখন আপনি আমাকে বলবেন যে ভাই কী খুঁজে কই থেকে কীভাবে বের করবো? আমি এখানে কয়টা শর্ত লিখছি? 4টা শর্ত লিখছি। আমি আরও কিছু শর্ত আপনাদের লিখে দিব, এই মুহূর্তে ইনস্ট্যান্ট আমার মাথায় নাই। এই শর্তগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি হচ্ছে, হ্যাঁ, এখানে দিয়ে দিচ্ছি। শর্তগুলো একটু আপনারা নোট করে নেবেন। আপনাদের মাথায় কোনো শর্ত আসলে এখানে বলে দিবেন। আমি এখানে এই শর্তগুলো, আচ্ছা, শর্তগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি। আমি এখানে আরও শর্ত জুড়ে দেব। এই শর্তগুলো মিলায়া আপনারা এখানে কিছু সার্চ করবেন। আপনারা বলুন যে আমি ভাই কী সার্চ করবো, আমার তো মাথায় কিছুই নাই। কিচ্ছু করতে হবে না। আপনার ওই যে মানে প্রথমে একটা লেজ ধরবেন, লেজ ধরে তারপর যাইতে থাকবেন। প্রথমে কি করবেন, আপনি করবেন কি, সার্চ করবেন
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সার্চ করছি, পরে কতগুলো আসছে? ৭২,০০০ আসছে না? আসছে কিনা? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। এই যে দেখেন সাজেস্টেডের মধ্যে কি আসছে, আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি স্যার, শোনা যায়। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে যখন সার্চ করব, আমরা তো জানি না কি লিখে এখানে সার্চ করব, তাই না? তো আমরা যখন এখানে সার্চ করতে আসবো, দেখেন আমরা যখন এখানে সার্চ করতে আসবো, দেখেন এইখানে আমাদের এখানে ড্রপ ডাউনের মধ্যে কিছু সার্চ টার্ম চলে আসছে। ক্লোন, মডিফাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ই-কমার্স, ডিবি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড অপটিমাইজ, আমরা তো স্পিড অপটিমাইজেশন কাজ করবো না, ওয়েবসাইট ডিজাইন ও রিডিজাইন। আমরা এখানে যে কোনো একটাকে এখানে যদি সার্চ করি, দেখেন আগের বার ছিল ৭২,০০০, এখন হয়েছে মাত্র ৩৭,০০০। আমরা আবার যদি এখানে ওয়ার্ডপ্রেস লেখা ধরনের সার্চ করি, এখান থেকে আপনারা টার্মসগুলো নিতে পারেন। যখন ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবেন তখন দেখবেন এখানে আসছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, এই যে দেখেন সাজেস্টেডের মধ্যে আসছে, ঠিক আছে? ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট, ওয়েবসাইট বিল্ডার, বিজনেস ওয়েবসাইট। আমরা বিজনেস ওয়েবসাইটটাকে ওপেন করব। এখানে দেখেন ই-কমার্স ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইটটাকে ওপেন করব। শফি ভাই নিয়ে তো আমরা কাজ করি না, আমরা এটা করবো না। ওয়েবসাইট রিডিজাইন, লোগো নিয়ে আমরা কাজ করবো না, ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করবো না। আমরা আবার এই টার্মসে চলে আসবো। এখানে হচ্ছে বিজনেস ওয়েবসাইট, আমরা একটু ছোট একটা টার্মস পাইছি, তাই না? বিজনেস ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইটের মধ্যে সার্চ কতগুলা গিগ আসে? 18,000। তাইলে কমছে, তাই না? জি ভাইয়া। জি। এরপর দেখেন এই যে ওয়ার্ডপ্রেস বিজনেস ওয়েবসাইট, আমরা এটাতে ক্লিক করব। এখন 1,20,000 চলে আসছে, মানে অনেক বেশি। ওরে আল্লাহ। ওয়েবসাইট বিল্ডার, ই-কমার্স ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, ওয়েবসাইট রিডিজাইন। আমরা আগামী এক সপ্তাহ এগুলো খুঁজবো, শুধু খুঁজবো। এই যে সাজেশনের মধ্যে আসতেছে না, এইগুলোকে আমরা মানে দেখেন একটাই কিন্তু আমাকে আরেকটাতে নিয়ে যাইতেছে, তাই না? ক্রিয়েট ওয়েবসাইটে আসছে হচ্ছে 41,000। 41,000। ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি সার্চ করি, এটা হচ্ছে 1,00,000। হ্যাঁ, ডুপ্লিকেট ওয়েবসাইট, এগুলো কিন্তু মানুষ সার্চ করে এখানে এসে, বুঝছেন? আপনি এখানে কি সার্চ করবেন এটা মানুষ সার্চ করে না। আপনি যদি এখানে লেখেন যে ওই যে বললাম চাকরির ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইটে কত আসে দেখতেছি দাঁড়ান। মানে আপনি এখানে যদি লেখেন চাকরি তো কোনো শব্দ না যেটা ইন্টারন্যাশনালি সার্চ করবে, আপনার সার্চটা মানুষ সার্চ করবে না, কিন্তু মানুষ কোনটা সার্চ করতেছে এইটাই কিন্তু এখানে আপনাকে সাজেশন দেখাইতেছে যে মানুষ ক্লোন ওয়েবসাইট। এই যে দেখেন একটা কিওয়ার্ড পাইছি আমরা, ক্লোন ওয়েবসাইট, এটাতে 7,500 রেজাল্ট, তাই না? সার্চটা কিন্তু কমে আসছে। আচ্ছা, আমরা জি ভাইয়া। ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইট সার্চ করি, 73,000। ওটার চাইতেও বেশি। ওয়ার্ডপ্রেস আমরা বন্ধ করে দিলাম। মানুষ তো আর সবাই জানে না যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শুধু মানে ব্লগ ওয়েবসাইট শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়। সে হয়তো ব্লগিং করতে চাইতেছে, তার একটা ওয়েবসাইট দরকার। এখানে বিজনেস ওয়েবসাইট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, বিল্ডার, পোর্টফোলিও ওয়েবসাইট। এই যে পোর্টফোলিও ওয়েবসাইট লিখে মানুষ সার্চ করে ওয়েবসাইট ডিজাইন, এটাতে 1,00,000 কত 30,000। আচ্ছা, আপনারা আগামী এক সপ্তাহ আমি আপনাদেরকে কাজ দিলাম হচ্ছে আপনারা 5টা করে কিওয়ার্ড, অনলি 5 কিওয়ার্ডস আমার এই শর্তগুলো পূরণ করে
অনলি 5 কিওয়ার্ডস আপনারা আমাকে দিবেন হচ্ছে যাদের সার্চ ভলিউম 5000 এর নিচে। পারবেন? স্যার লার্নিং ওয়েবসাইট, মেডিকেল ওয়েবসাইট এগুলোতে অর্ডার ভালো আছে আর ইয়াও কম, কম্পিটিশনও কম। আমি ওই লিস্টটা দৌড়াই দিতে পারি যেখানে প্রায় 70-80টা ই আছে। যেমন আমি যদি দেখাই, মারুফ যেটা বলছে এর সূত্রধরে যদি বলি, এলএমএস ওয়েবসাইট, বানানটা মনে হয় ঠিক হয় নাই, এলএমএস ওয়েবসাইট এটা লিখে যদি সার্চ করি এখানে 1400। ঠিক আছে, এলএমএস ওয়েবসাইট কিন্তু সারা পৃথিবীতে এর একটা ভালো একটা চাহিদা আছে। এলএমএস ওয়েবসাইট হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট। ঠিক আছে, CLEANING ক্লিনিং SERVICE ক্লিনিং সার্ভিস ওয়েবসাইট লিখলে সার্চ করলে, ও না এটা অনেক বেশি। মেডিকেল ওয়েবসাইটে চার্জ আছে DOCTOR ডক্টর ওয়েবসাইট, এই যে 803টা। ঠিক আছে, এই যে হেলথ কেয়ার ওয়েবসাইট যদি আমরা দেখি 2400, এই যে মেডিকেল ওয়েবসাইট যদি আমরা দেখি 2500, হোম কেয়ার ওয়েবসাইট যদি আমরা দেখি 3500, রেস্টুরেন্ট ওয়েবসাইট যদি আমরা দেখি 2000, লজিস্টিক ওয়েবসাইট যদি আমরা দেখি 1000, রিয়েল এস্টেট ওয়েবসাইট যদি আমরা দেখি 88000। আর একটা হচ্ছে রিকাম্বিং কই জানি ছিল, আর একটু আগেরটাতে আসি, এই যে রিক্রুটমেন্ট ওয়েবসাইট এখানে হচ্ছে 890টা। আপনারা যেটা সার্চ করবেন এটা কিন্তু অলরেডি আমি সার্চ করে দেখাই দিয়েছি, তাই না? তারপর আপনাদের দায়িত্ব দিলাম, আপনারা সার্চ করবেন, খুঁজে বের করবেন আপনাদের মাথায় যা আছে কি কি ধরনের ওয়েবসাইট হইতে পারে। ঠিক আছে, রিক্রুটমেন্ট হচ্ছে ওই যে জব বোর্ড, বিডি জবসের মতো। ঠিক আছে, এর আগের সার্চ লজিস্টিক ওয়েবসাইট, ওই যে কুরিয়ার সার্ভিস ওয়েবসাইট আছে না, কুরিয়ার সার্ভিস ওয়েবসাইট, এগুলো কিন্তু সার্চ টার্মস আছে, তবে কুরিয়ার সার্ভিস ওয়েবসাইট সেল একটু কম। এর আগের টার্মস ছিল হচ্ছে রেস্টুরেন্ট ওয়েবসাইট, সারা পৃথিবীতে রেস্টুরেন্ট ওয়েবসাইট জমজমাট। আচ্ছা, আপনাদের জন্য কাজ দেই, আমি তো শুধু কাজ দিয়াই শেষ, আপনারা কাজ নিয়েও আসেন না, আমি আপনাদের কাজ দেখিও না, লসটা দিন শেষ আপনাদের হচ্ছে। আপনারা কিন্তু আমাকে টাকা দিয়ে দিচ্ছেন, পেমেন্ট করে দিচ্ছেন, লসটা কিন্তু আপনাদের হচ্ছে। আপনারা আমার কাছ থেকে কাজগুলো আদায় করে নিচ্ছেন না, বা আমার সাথে ফাঁকিবাজি করতেছেন, মানে হচ্ছে আপনি নিজের সাথে ফাঁকিবাজি করতেছেন। ফাঁকিবাজি না কইরা একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করলে হয়ে যাবে, এইবার না হলে আর হবে না। হেলথ কেয়ার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ডিমান্ড ভালো আছে, এটাতে মানুষ অনেক সার্চ করে। আমি নেক্সট ক্লাসে আপনাদের বিশাল বড় একটা লিস্ট ধরাই দেবো। আমি তো এখন বলছি 5000-5000-এর নিচে আপনারা এই ভিডিও দেখে দেখে আবার কপি করেন না। 5000-এর নিচে আপনার মাথা খাটায় নিয়ে আসবেন। যদি 1 সপ্তাহ টাইম দিছি, আপনি যদি অন্তত পক্ষে দৈনিক 2 ঘন্টা ফাইবারের সময় না দেন, তাহলে আপনার মানে ভবিষ্যৎ অন্ধকার। অন্ততপক্ষে 2 ঘন্টা ফাইবারে সার্চ করবেন, দেখবেন, মানুষের গিগ দেখবেন। প্রত্যেকটা গিগের নিচে যদি আপনি আসেন, প্রত্যেকটা গিগের নিচে আপনি আসলে দেখবেন যে এই যে রিলেটেড ট্যাগ, একবারে সবার শেষে রিলেটেড ট্যাগের মধ্যে দেখবেন যে 5টা ট্যাগ আছে। ঠিক আছে, সে ডেন্টাল ওয়েবসাইট, হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ কেয়ার ওয়েবসাইট, হসপিটাল ওয়েবসাইট, মেডিকেল ওয়েবসাইট, এই 5টা কিওয়ার্ড সে ব্যবহার করছে। আমরা এরকমের 5টা কিওয়ার্ড প্রত্যেকটা গিগে ব্যবহার করতে পারবো। আমরা এরকমের করে এক একটা গিগে যাব, গিগে গেলে একবারে নিচে যদি আসি, একবারে নিচে আসলে দেখবেন রিলেটেড ট্যাগের মধ্যে এখানে যে 3টা ট্যাগ দেওয়া আছে। সে কী দিচ্ছে? ডেন্টাল ব্লক, ডেন্টাল আর্টিকেল, ডেন্টিস্ট। সে হয়তো আর্টিকেল রাইটার, হ্যাঁ, আই উইল রাইট ইনফরমেটিভ আর্টিকেল। এই যে জায়গায় যদি আসেন দেখবেন যে সে নিচে যদি আসেন, আরও নিচে, একবারে নিচের দিকে, হ্যাঁ, একবারে নিচের দিকে যদি আসেন দেখবেন যে রিলেটেড ট্যাগ সে 5টা কিওয়ার্ড এখানে ব্যবহার করছে। হেলথ অ্যান্ড ফিটনেস লিখে সার্চ করলে মাত্র 4000 গিগ আসছে। সে বই লিখে দিবে। যাই হোক, আপনারা গিগের আইডিয়াটা পাবেন হচ্ছে এখানে সার্চ থেকে। আপনি যা লিখবেন সার্চে, এখানে তারা আবার রিলেভেন্ট কিছু সার্চ আপনাকে দিবে। এরপরে আইডিয়া পাবেন হচ্ছে আপনি এই যে যখন সার্চ করবেন তখন এখানে সাজেশনে আপনাকে কিছু কিওয়ার্ড দিবে। এই কিওয়ার্ডগুলো ধরে ধরে, যেমন এই যে লয়ার ওয়েবসাইট, লয়ার ওয়েবসাইটে 788টা কি আসছে, কিন্তু লয়ার ওয়েবসাইট কিন্তু আমরা জানি সারা পৃথিবীতে এর ভালো চাহিদা আছে, সারা পৃথিবীতে ভালো চাহিদা আছে। কিন্তু এখানে দেখি তো আমরা একবারে নিউ সেলার আছে কিনা।
আছে ভাইয়া। একটা পাইলাম। নিউ সেলার আরো একটু বেশি দেখ, 2টা পাইলাম, একটা পাইছি। পাশে একটা। যাই হোক, এরকমের একটু খেয়াল করতে হবে যেন সব যেন বাঁকা বাঁকা প্লেয়ারের সাথে আপনি পইরা না যান, কিছু যেন নিউ সেলার থাকে যেন বোঝা যায় যে হ্যাঁ নতুনরাও এখানে ভালো করতে পারে। ঠিক আছে, তো আপনারা এই রকমের গিগ রিসার্চ করবেন। আগামী এক সপ্তাহে 5টা কিওয়ার্ড রিসার্চ করবেন যাদের সার্চ ভলিউম 5000-এর নিচে, কিন্তু শর্তগুলো পূরণ করতে হবে, আমার এই শর্তগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, জি ভাইয়া। এখানে যিনি পরিশ্রম করবে তার গিগটা বেশি সুন্দর হবে, তার সেল ভালো আসবে। এখানে যে পরিশ্রম করবে না তার কপাল অন্ধকার আছে।